আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জানিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 9 তারিখ 10 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবারের দিকেও প্রায় একই পরিস্থিতি। আর বৃহস্পতিবার 8 তারিখ সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার সেক্ষেত্রেও একই পরিস্থিতি। রবিবারের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গে যেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, বাকি আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। মঙ্গলবারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে উপকূলবর্তী আপনার এদিকে আপনার রয়েছে যেটা আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চল, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হতে পারে, কোথায় কতটা বৃষ্টি। তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে পারে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলির আকাশ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু কিছু অংশ, মুর্শিদাবাদের কিছু অংশ। তবে সর্বত্রই কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত মেঘ নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেভাবে আপাতত একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা আর এদিকে আপনার সিলেট, খুলনা, বরিশালের কিছু কিছু অংশে কিন্তু হালকা মেঘ থাকতে পারে, তবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর মেঘলা আকাশ, তাপমাত্রা, তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে 8 তারিখের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি আপনার এদিকে উত্তরবঙ্গে কোথাও সেভাবে বৃষ্টি নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা এই কয়েকটা জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে 9 তারিখের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 4 জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। 10 তারিখের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান আর পুরুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, বাকি কোথাও কিন্তু বৃষ্টি নেই। 11 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, সেভাবে বৃষ্টি নেই। তবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট থেকে যে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আবার যে বর্ষার বৃষ্টি, একটানা বৃষ্টি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ বুধবার, আজ রাতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রেও মোটামুটি উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর এদিকে আপনার 3টে 4টা নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা মেঘ থাকছে, যদিও এই মেঘ থেকে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর বিকেলের দিকেও প্রায় একই পরিস্থিতি। শনিবার আপনার শুক্রবার 9 তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে এদিকে আপনার রয়েছে খুলনা, বরিশাল এগুলোতে কিন্তু আকাশ পরিষ্কার। তবে আপনার এদিকে
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে গভীরভাবে মেঘলা থাকতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকতে পারে। শনিবার 10 তারিখ সেক্ষেত্রেও আংশিক মেঘলা থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। রবিবার আপনার 11 তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। 12 তারিখ আপনার সোমবার সেক্ষেত্রেও হালকা মেঘ থাকছে, তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। বাংলাদেশের ক্ষেত্রেও হালকা মেঘ থাকছে। 1টা 2টো নাগাদ সেক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে। মঙ্গলবার 13 তারিখ সেক্ষেত্রে বড় কোনো পরিবর্তন নেই, হালকা মেঘ থাকছে। বুধবার 14 তারিখের ক্ষেত্রে গভীরভাবে মেঘলা থাকছে আপনার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের সর্বত্রই। 15 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি, 16-র ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর এবার যদি আমরা একটু বৃষ্টির ক্ষেত্রে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, সেক্ষেত্রে কিন্তু এই মাসের শেষের দিকে মানে 15 তারিখ মাঝামাঝি সময় 15-16 তারিখ নাগাদ কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে বৃহস্পতিবার যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর বেলা গড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার আপনার 9 তারিখ সেক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সেভাবে ভারী বৃষ্টি নেই। শনিবার আপনার 10 তারিখ সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। রবিবার 11 তারিখের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সোমবার 12 তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 13 তারিখের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেলের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্রই এই বৃষ্টি একইভাবে ছড়িয়ে পড়বে। 14 তারিখ বুধবার সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে, আর সেই সঙ্গে বৃষ্টি 15 এবং 16-র ক্ষেত্রেও প্রায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, তার আগে তাপমাত্রা যেটা হচ্ছে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে 30-32-এর কাছাকাছি। অন্যদিকে পশ্চিমের যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতে তাপমাত্রা থাকতে পারে আপনার 30-এর কাছাকাছি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।